যদি কথা বলে ঝামেলা আছে না নাই? আবার পত্রিকায় দেখলাম, আহারে আজকে দেখলাম নিউজ, আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিছিলে নামেরে। ও আল্লাহ, জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলো। ঠিক না বেটে? এখন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে। যারা তথাকথিত বলে 16টা বছর তাদেরকে কোন রাজপথে দেখা যায় নাই, বলেন ঠিক কিনা? 16টা বছর তারা সাঁতার টেনে দিয়ে চেয়ার নিয়ে বসে থাকতো আর জিকির করতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কয় না। এখন আবার কথা বলে তথাকথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু এমন ভুল হবে কেন? কথা কয় না, এমন ভুল হবে কেন? মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে, তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেলগুলো, হোটেল আবাসিক হোটেল, ওইখানে তো টয়লেট গ্রামের মতো থাকে না, গ্রামে তো মানুষের এমনি বাসবাগানে ঝাড়া অভ্যাস। তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায় বদনা নিয়েতে কাম সাইতে হয়, কিন্তু যেইতে হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে না। পরে কি করবে, ওতে তো কমোডে বসা অভ্যাস নেই, বুঝতেও পারিনি। একবার তো শুনলাম, আমি কাতারে যেয়ে শুনলাম, আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার ওমরায় যাওয়ার পরে, আমার দুঃসম্পর্কের দাদা উমরায় যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান্ট ছিল, সমস্যা ছিল না, মদিনায় এসে টয়লেটে ঢুকছে আর বেরোচ্ছে। আমি বলছি দাদা কি হয়েছে? কয় সে টয়লেট খুঁজে পাচ্ছিল। তো আমি বললাম যেটাই ঢুকছেন ওইটাই তো, কয় এইখানে সে কাম সারবো সেটা কই। তো ওই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হইলো, এই তো আছে এনে মানে কেমনে কি করবো। তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো, আপনি চলে আসেন, আমি শিখাই দিচ্ছি। পরে শিখাই দিয়েছে, আবার খানিক পর বেরোয় গেছে। বলছে দাদা কি হইলো, কাম সারেননি? তো বলছে কাম যে সারবো তা সোচ পক্ষী করে সেইটাই তো বুঝতে পারলাম না, বোঝেননি? মানে ওখানে কাম সারা যাবে কিন্তু পানি খরচ করবো কি করে, এই নিয়ে টেনশন। তো যাই হোক, একজন বলছে যে এইটা আমি যখন কাতারে যেয়ে বললাম, বলছে আপনার দাদার তো এই ঘটেছে। আমার একজন আসিল, সে তো আর এক ঘটনা ঘটাইছে। ও করিস কি, চিড়ে ভিজাবে তা জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রয়েছে ওর মধ্যে চিড়ে ভিজে এসে বলছে চিনিতে গুলাইতে আসি, সহ্য না করে পারা যায়। তো যাই হোক, এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করেছে মোজার মধ্যে করে, মোজাটা ঘিরে দিয়ে ওই যে ফ্যান, এক্সস্ট ফ্যান আছে, ওই ফাঁক দিয়ে চেলি দিতে গেছে, ওখানে না বেঁধে ওই যে সিলিং ফ্যানে বেঁধে গেছে, বাদলি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গু লেগে গেছে। তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরিয়েছে বলছে ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। বলছে তোর মাফ করে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দুঃখ হইলো তুই এই সারা দালে হাগলি কি করে সেইটা কর। তো বিষয় হইলো যে তোদের এরাম ভুল হবে কেন, যে তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন? কথা কয় না। এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইতো না, এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না, এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সক্ষমতা দেখাতে পারতো না, এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না। সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না, বরং এটা গণবিপ্লব। রক্ত দিয়েছে ছাত্ররা, হাজারেরও অধিক শহীদ হয়েছে, 20,000-এর অধিক আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে। এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে, দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে। সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা যেই দলের হোক না কেন বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না। দাদাদের সুরে কথা বলবা, এই দেশে রাজনীতি চলবে।
এতদিন দাদারা বাদ দিত, এখন আমরা বাদ দেওয়া শুরু করেছি। ঠিক না বে ঠিক? তার কাটার বেড়া আমরা লাগাবো। এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে। জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখবে, জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় আনবে, জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনবে, জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়েই এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস এই দেশের জন্য গর্বের কিনা? গর্বের কিনা? আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে, আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম, আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে। কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনূস না থাকতেন, তাহলে দাদারা এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন, বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন। ঠিক না ঠিক? ডক্টর ইউনূস ছোট মাঠের খেলোয়াড় নন, তিনি বড় মাঠের খেলোয়াড়। এই জন্যে কিছু করা যাচ্ছে না। নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে, নির্বাচন আসবে, টেনশন করার কিছু নাই। বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে। যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো, তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো 2028 সাল পর্যন্ত। ঠিক না বে ঠিক? তো 2028 সাল তো না, 26 সালে নির্বাচন দেবে। এতটুকু ধৈর্য সহজ হচ্ছে না। এত কান্তে আসে, কথা কয় না। হ্যাঁ, বিয়ে তো দেবো, ধানটা উঠুক, ধানটা উঠুক, তাই না? ধানটা গুছাই তো দেবা না, ধান গুছানো না, আব্বা এখনই দিতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে সোনাই নদীর পারে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন কি আর তাদের দেখা যায়? না, যায় না। কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের কাছে নারীবাদীরা গিয়েছে, যে বলেছে যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে, ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে, নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে। অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূসের কাছে যেই নারীবাদীরা গিয়েছে, পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে, ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক? কোন মা কি চায় তার সন্তান পতিতাবৃত্তি করুক? কোন ভাই কি চায় তার বোন পতিতাবৃত্তি করুক? কোন স্বামী কি চায় তার স্ত্রী পতিতাবৃত্তি করুক? কোন পৃথিবীর যাদের আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান, তার বোন, তার মা, তার খালা, তার ফুফু পতিতা হোক, পতিতালয়ে থাকুক? এটা কেউ কি চায়? এটা যারা চায় ওরা মানুষ না অমানুষ? মানুষ না কুত্তা? কুত্তা না শুয়োর? এর থেকে খারাপ, এর থেকেও কি
একটা কবুতরেরও জোড়া থাকে, একটা শিয়ালেরও জোড়া থাকে, একটা কুকুরও চায় না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক। কথা কয় না? চায়। যেই নারীরা চাচ্ছে নারীরা যাবে পণ্য হিসাবে, ইসলাম দিল সম্মান, নারীরা কেমন করে থাকবে, নারীরা কি কাপড় পরবে, নারীদের কি খাওয়াতে হবে, নারীদের সাথে কেমন আচরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলা হতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলা টিপে ধরতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন, এতটাই সম্মান দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো পুরুষেরা শুনে নাও, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? শুধু এটাই শেষ করেন নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন, আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে, নেকভাবে গড়ে তুলে সৎ পাত্রস্থ করে, ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে, ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন, এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ বলা যাবে না? ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি কাঁদো কেন? বলল, গো বিশ্ব নবী, কেন কান্না করব না? আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বললেন, যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে? মাফ করে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই। বিশ্ব নবী বললেন, কি এমন গুনাহ করেছো জীবনে? দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য, কাজের জন্য, কর্মের জন্য, রুজির জন্য। আমি বাইরে গেলাম। আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো, আমার কন্যা সন্তান, আমার সন্তান প্রসব করেছে, কিন্তু সে মৃত, সে জীবিত না। আমি 3 বছর, 4 বছর, 5 বছর পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি বললাম, এই সন্তানটা কার? আমার স্ত্রী বলল, ওগো দাহিয়াতুল কালবি, এটা তোমার সন্তান। কি করে আমার সন্তান হয়? আমার সন্তান তো গর্ভে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ। স্ত্রী বলল, ওগো স্বামী, আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা, এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো? দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি, জামিলা সুন্দরী। এই সুন্দরীরে তুমি এখন মারতে পারবা না। আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না। আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে। তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসেতে পাগল ওয়াজের মধ্যে এমনি লাইনে উঠে গেলে আবার বেলাইন হয়ে যায় না, এগুলো করতে। ছোট মানুষ এমনি থাক, অত মারতে হবে না, আবার আরো মানুষ খুলবে পরে, নেন, অসুবিধা নেই। ভাইদের কি করবো, মায়াও লাগে, রাগও হয়। আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে, যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন। এটা হলে আমি তো আর অত ভাইরাল কেউ না, আমারটা না নিলেও আপনাদের অসুবিধা না, ঠিক না? কিন্তু যার নেবেন তার যদি আমারটাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে হবে, এটুকু একটু করবেন, আল্লাহ তৌফিক দিন। বলেন আমি কিন্তু আবার 2-1 3-4 জায়গায় ভাড়া খাটে, মানে এক জায়গাতে মেরিয়া বাড়ি কেন আসে, এখান থেকে মেরিয়া ভাড়া রাখ যায়। হ্যাঁ ভাই কালকে গেছিলেন না? ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়া বাদ দিয়ে ভাটাই গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, ওগো স্ত্রী, তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছো? বলল, দেখো কত সুন্দরী, আমি নাম রেখেছি জামিলা।
এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব? এখন তো বড় হয়ে গিয়েছে, আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না। আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমি যখন রাত্রে ঘুমালাম, রাত্রে যখন বেডে শুইলাম, আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে, একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে। আমি রাত্রে চিন্তা করলাম, এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি, মানুষেরা আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা। আমি যখন রাস্তায় চলবো, বলবে কন্যা সন্তানের পিতা যায়, আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাজবে, আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে, পণ্য সামগ্রী হয়ে যাবে। এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই, আমার সন্তানের কোনো দাম থাকবে না, মান থাকবে না। সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না, বাঁচিয়ে রাখা যাবে না। সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব। সকালবেলা স্ত্রীকে বললাম, ওগো স্ত্রী, গুছিয়ে দাও, আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব। আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে। আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই, মাঝে মাঝে পিছনে পড়ে যায়, সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে, ওগো বাবা, কত দূর আত্মীয় বাড়ি, এত দূরে কেন নিয়ে যাও? আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম, একটি পাহাড়ের কাছে, পাহাড়ের পাদদেশে পৌঁছালাম, সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম। আমি একটা গর্ত খনন করি, আমার দাড়িতে ধুলাবালি লেগে যায়। আমার কন্যা সন্তান দূরে খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ঝেড়ে দেয় আর বলে, বাবা, এত কষ্ট কেন করো? এত কষ্ট করার তো দরকার নাই। দাড়ির ধুলাগুলো ঝেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে। আমি সন্তানকে বললাম, মা দূরে যাও, খেলা করো, তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে। গর্ত খনন করা হয়ে গেল। আমি আমার কন্যাকে ডাকলাম, কন্যা এদিকে আসো, জামিলা আমার কাছে আসো। জামিলা আমার কাছে আসলো। আমি তার হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়া রশি দিয়ে বাঁধলাম। তারপরে আমি গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম। আমার কন্যা সন্তানটা গর্তের মধ্য থেকে বারবার করে চিৎকার করে বলল, ওগো বাবা, আমারে তুমি মাইরো না বাবা গো, আমারে তুমি হত্যা করো না। ওগো বাবা, আমি তোমারে কখনো বাবা বলে ডাকবো না। আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম, ওগো মা, সব সন্তানের বাবা আছে, আমার বাবা কোথায়? কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই। ওগো বাবা, ক্ষমা করে দাও এবারের মতো, আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না। আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমি আমার কন্যার কোনো কথা শুনলাম না। আমি একটা পাথর নিলাম, আমার পাথরটা আমি আমার কন্যার বুক সোজা বুক বরাবর নিক্ষেপ করে দিলাম। ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়লো, চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো, আব্বা। আমি এখনো যখন পথ চলি, হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায়। আমার কন্যা যেন চিৎকার করে বলে, আব্বা আব্বা। এই চিৎকারটা আমি এখনো শুনি। আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন, কিতাবে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু ঝরে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছিল। আল্লাহর নবী বললেন, ওগো দাহিয়াতুল কালবি, তোমরা জাহিলিয়াতের যুগে কতটা নিষ্ঠুর ছিলে, কতটা পাষাণ ছিলে। তোমরা এতটাই পাষাণ ছিলে, নিজেদের কন্যাদেরকে এমন ভাবে হত্যা করেছো, তোমরা নিকৃষ্ট ছিলে। কিন্তু শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, নারীদের সম্পদে অধিকার দিয়েছেন, নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন, বাবার কাছে, সন্তানের কাছে অধিকার দিয়েছেন। আর দাহিয়াতুল কালবি, তুমি যখন কালেমা পড়েছো, ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছো, তখন তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে গিয়েছে। ওগো আমার ভাইয়েরা, ইসলাম এমন করেই সম্মান দিয়েছেন নারীদেরকে। আর এখনকার নারীবাদীরা তারা ইসলামের বাইরে যেয়ে নারীদের অধিকার খুঁজে বেড়ায়, অথচ তারা পতিতাবৃত্তিতে উৎসাহিত করে। পতিতাবৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায়। পতিতাবৃত্তি কোনো মানুষ পছন্দ করতে পারে না। যারা পছন্দ করে ওরা মানুষ না, ওরা কুত্তা, ওরা শূকর, ওরা শিয়াল, ওরা ভেড়া, ওরা ঘোড়া, বরং তার চেয়ে বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। ঠিক না বেঠে? এর চেয়ে নিকৃষ্ট না হইলে পতিতাবৃত্তি, আমি এটা কমন সেন্স লাগে। নিজের মা যদি এই কাজ করে, মানবে কেউ? ডক্টর ইউনূসের কাছে যারা গেছে, এইগুলোরে ডক্টর ইউনূস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়েছে। এতে ছবি তুলে না, বরং সবগুলোকে আত্মটানায় দেওয়ার দরকার ছিল। বলেন ঠিক কিনা? তামাশা। আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে, স্বামীর ঘরে থাকবে, ইজ্জতের সাথে বসবাস করবে, সম্পদে অধিকার, সন্তানে অধিকার। আর পতিতাবৃত্তি করলে কি হবে? মানে
থাকিরা যাবেন, এটা ভালো ছেলে, মানে খারাপরা যাবে, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ডাইলখোর, মুখ দিয়ে সুসর গন্ধ বেরোয়, ওরা যে ইতে টাকা দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চাই কে? এরা যারা চায় এরা মানুষ, আমার তো মানুষ, আমি তো এদের পশু বলতেও ঘৃণা হচ্ছে, বরং এর বাইরে কিছু আছে কিনা? আছে এলিয়েন, হাইওয়ান, হ্যাঁ কসা আর এক শয়তান, এরা পরে আর মনে হয় অস্কার খাই দেবে না আমার। এমপিরা সব কোথায় গেল বলবো? বললো তো তাই মনে পড়লো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, মনে আছে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? সংসদে মমতাজের গান এখন আছে? মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে, একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনার নাম ধরে গান গাতে, সব কটা গেয়েছে না? আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গায় নাই? আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে। মমতাজ আপারে এত সম্মান দিল, সে তার প্রিয় মানুষ হারাইতে রিক্সাওয়ালার কাছে যে বলল, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে তাই, অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো, ওরে সংসদে উঠাইলো, সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো, এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই, ঠিক না বেঠে? ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, গাইলো, স্বামী চলি গেছে তাই মনে হয়, কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গায় নাই। আমি শিখাই দিছিলাম, আপা আপনি গান, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, ছিল না, তবে গাচ্ছে না তা না, হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন। এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে, কেউ ভেন্সি কাটে। শাহজাহান বলে আমাদেরও সময় আসবে, সময় তো তোমাদের ছিল, আবার নতুন করে কি আসবে? কথা কয় না? সময় তো তোমাদের ছিল, তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার, এতটাই অধ্যত্ত দেখিয়েছ, মানুষকে মানুষ মনে করো নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়েই ক্ষান্ত হও নাই, তাদেরকে ধরেছ, রিমান্ডে নিয়েছ,